আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটি 4 কোনা গলা মেক্সি কাটিং করে দেখাবো। তো প্রথমে কাপড়টিকে আমি 2 পাটে 4 ভাঁজ করে নিয়েছি। তারপর আমি যে খোলা অংশের দিকে কিন্তু আমি 1 ইঞ্চিতে মার্ক করেছি সেলাই মার্জিনের জন্য, ওখান থেকে ধরে 11 ইঞ্চিতে মার্ক করব। আপনার বডির যে মাপ আসবে তার 4 ভাগের 1 ভাগ নিয়ে ওই যে সেলাই মার্জিনের জন্য যেখানে মার্ক করেছেন ওখান থেকে ধরে এভাবে মার্ক করে তারপর এভাবে ভাঁজ দিয়ে নেবেন। আমি আবার দেখে নেব যে এখানে আমার 11 ইঞ্চি হয়েছে কিনা। তো আমার 2 সুত পরিমাণ কম হয়েছে, তো আমি আবার ঠিক করে নেব। তো এবার দেখে নেব যে আমার 11 ইঞ্চি হয়েছে কিনা। তো আমার 11 ইঞ্চি হয়েছে। তারপর আমি কাঁধের জন্য হাফ ইঞ্চিতে মার্ক করে নেব কাঁধ জয়েন্টের জন্য। তো আমি স্কেল দিয়ে সোজা একটা স্ট্রেট দাগ বসিয়ে দিব। তারপর আমি কাঁধের জন্য 7.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম, যেহেতু 44 বডির জন্য 7.5 ইঞ্চি নিতে হবে। তো আমি আর্মহোলের জন্য 7.5 ইঞ্চি নেব। খুবই সহজ, কামিজের মতনই কাটিং, কিন্তু কামিজে হাফ ইঞ্চি বেশি নিতে হয় আর্মহোলের জন্য। তো এখানে কাঁধও যা নিতে হয় আর্মহোলও তাই নিতে হয়। তো আমি এখানে সুন্দর করে দাগ বসিয়ে দিলাম। তারপর সুন্দর করে রাউন্ড দিয়ে নিলাম। তারপর আমি গলার চওড়ার জন্য 3 ইঞ্চি নিয়ে নেব। ডিপ নিয়ে নেব, ডিপ হবে 5 ইঞ্চি। তো আমি আপনাদের দেখানোর জন্য 5 ইঞ্চিতে মার্ক করলাম, এখানে আমি হাফ ইঞ্চি আরও কম নেব। তো আমি নিচের চওড়া 2.5 ইঞ্চি নিলাম। তো এখান থেকে সুন্দর করে স্ট্রেট দাগ বসিয়ে দেব, দাগটা মিলিয়ে দেব। তো আমি যে 5 ইঞ্চিতে মার্ক করেছিলাম, তো আমি ওখানে হাফ ইঞ্চি উপরের দিকে উঠিয়ে মার্ক করে নেব। এতটুকু কাপড় আমি একটা কাট বসিয়ে ভাঁজ দিয়ে জয়েন্ট দিয়ে তারপরে সেলাই করে নেব। তো আমার মার্ক করা হয়ে গেল, এখন কাটিং করে নেব। খুব সহজ নিয়মে কাটিং করে দেখালাম। ভালো করে যদি খেয়াল করে দেখেন আপনারা অবশ্যই বুঝতে পারবেন। ভিডিওটি টানবেন না, তাহলে বুঝতেও পারবেন না, শিখতেও পারবেন না। তো বাড়তি কাপড়টু কাটিং করে ফেললাম। তো আমি যে হাফ ইঞ্চি উপরে মার্ক করেছিলাম সেই হাফ ইঞ্চি কাট বসিয়ে দিলাম সুন্দর করে। আর্মহোলটাও কাটিং করে নিলাম। এই তো হয়ে গেল মেক্সি কাটিং। ধন্যবাদ সবাইকে।